আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করা যায়। তো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল নির্ণয় করা যায় না। তো প্রথমে অক্টাল থেকে বাইনারি নির্ণয় করতে হয়। তো আমরা গত ভিডিওয় দেখছিলাম যে কিভাবে অক্টাল থেকে বাইনারি নির্ণয় করতে হয়। তো অক্টাল থেকে বাইনারি নির্ণয় করতে হলে অক্টাল সংখ্যাকে দূরত্ব অনুযায়ী বসিয়ে নিতে হয়। তাহলে আমরা এটা দূরত্ব অনুযায়ী বসাই 5, 6, 3, 2.47। তাহলে আমরা জানি অক্টাল থেকে বাইনারি 3 বিটের কোড, অর্থাৎ অর্থাৎ 1-2, 2-4, এইটা থেকে আমাদের বাইনারি বের হবে। তো 5টা হতে গেলে 4 আর 1 5, তাহলে এখানে 101, তাহলে এখানে বাইনারি হবে 101। 6 হতে গেলে 4 আর 2 6, অর্থাৎ 110, তাহলে এটাই হবে 110। 3 হতে গেলে 011, অর্থাৎ 2 আর 1 3, তাহলে 011। 2 হতে গেলে শুধু 2 এর নিচে 1, তাহলে বাকি দুইটাই 0, তাহলে এটাই হবে 010 পয়েন্ট। 4 হতে গেলে শুধু 4 এর নিচে 1, বাকিগুলোই 0। 7 হতে গেলে সব কয়টাই 1 দিতে হয়, তার মানে 4 আর 2 6 আর 1 7, তাহলে এটাই হবে 111 এটা। এখন আমরা জানি বাইনারি থেকে যখন আবার হেক্সায় কনভার্ট করব, তাহলে আমরা জানি যে বাইনারি সংখ্যাকে পূর্ণ সংখ্যার শেষ হতে এবং ভগ্নাংশ সংখ্যার শুরু হতে 4 বিট করে সাজাতে হয়। তাহলে এইটা যদি 4 বিট সাজায়, তাহলে এই 3টা আর এখান থেকে একটা নিয়ে 4টা বানাবো। তাহলে পরে নেক্সট 4টা যদি বানাই 1001, এই 4টা, এর পরের 4টা যদি নেই তাহলে 1101। সো এখানে সাজাতে কম পড়িনি, যার কারণে আমাদের আর নেওয়ার দরকার নেই। এখান থেকে আবার 4 বিট করে যদি সাজায় তাহলে হবে 1001। তো নেক্সট 1100। তো আমরা 4 বিটে সাজানোর পরে আমরা জানি যেহেতু হেক্সা 4 বিটের কোড, সেই 4 বিটটা হচ্ছে 1-2, 2-4, 4-8। ওকে, তাহলে 1011। এইটা আমরা জানি 1-এর অধিকের নিচে যদি 1 থাকে তাহলে উপর থেকে ওই সংখ্যাগুলো যোগ করতে হয়। তাহলে 8 আর 2 10 আর 1 11, তাহলে আমরা প্রথম সংখ্যাটি পাচ্ছি 11। আমরা জানি হেক্সাই 11 মানে বি, অতএব এখানে বি বসাতে হবে। পরেরটা আমরা যদি পাতাই 1001, অতএব 8 আর 1 9, এটা হচ্ছে 1010, অতএব 8 আর 2 10, তাহলে আমরা এটা পাচ্ছি 10। 10 মানে এ বসিয়ে দেবো। পরেরটা আমরা পাচ্ছি 1001, অতএব 8 আর 1 9, 8 আর 1 9, 8-এর নিচে 1-এর নিচে, অতএব পরেরটা 1100। তাহলে আমরা দেখছি 8-এর নিচে 1 আর 4-এর নিচে 1, অতএব 8 আর 4 আমরা জানি 12, অতএব 12 মানে আমরা জানি সি, অতএব সি বসাতে হবে এখানে। তাহলে আমরা হেক্সায় এটা কনভার্ট করে পাচ্ছি B9A.9C ব্র্যাকেট বেস 16। তাহলে এইভাবে আমরা খুব সহজে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো। তাহলে হেক্সাডেসিমাল থেকে এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করতে হলে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। সবাই এটা বাড়ি একটু চর্চা করবে। আমি নেক্সট ভিডিও দেখাবো হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টাল নির্ণয় করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।